Welcome Bondhura, this is AB's tutorial for better English where experience speaks. তো বন্ধুরা সব ভালো আছো তো? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এখন করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এবং তার পরপর আমাদের কয়েকটি এপিসোড হয়ে গিয়েছে। শুধুমাত্র ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসকে নিয়ে আমরা আগে 3টে ক্লাস করে ফেলেছি। আজকে এই পর্যায়েতে আমরা 4 এবং 5 মানে এই দুরকম বিষয়কে নিয়ে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসটা করব। প্রকৃতপক্ষে 3 রকম করব এবং সব শেষে আমরা রাখছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা করব, সেখানে আমরা যে শব্দটা আছে তার পার্টস অফ স্পিচটা পাল্টে দিয়েও কীভাবে করতে পারি সেটাকে নিয়েও কিছুটা আলোচনা করব। তো ওকে, লেট আস স্টার্ট আওয়ার ফ্রেন্ডস। তো মেইন থিং ইজ আমরা খেয়াল রাখবো যে আমাদের এটা আবারও একই কথা বলছি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন শুধুমাত্র তাদের নয়, এটা আমাদের গ্রামারের ক্ষেত্রে বিভিন্ন রকম বাক্য লেখার ক্ষেত্রে কাজে লাগবে। অনেক সময় আমাদের যেমন এক্সক্লেমেটরিটাকে আমাদের অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভে চেঞ্জ করে নিতে হয়েছিল, এখানেও কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের যে যেগুলো আমরা করি, যেগুলো কম্পোজ করি, সেখানে অনেক সময়ও আমাদের এই ফর্মগুলো কাজে লাগে। অতএব বন্ধুরা, পারলে এটাকে শেয়ার করো, যত পারো তত শেয়ার করো, ভিডিওটাকে শেষ অবধি দেখবে এবং লাইক, পছন্দ হলে নিশ্চিতভাবে লাইক দেবে। ওকে, এটা স্টার্ট। আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমাদের ইন্টারচেঞ্জ অফ নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। ইন্টারচেঞ্জ অফ নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস মানেটা কি? মানেটা হচ্ছে এটাই, যেটা বাক্য আছে মনে করো, সেই বাক্যটা নেগেটিভ আছে, ঋণাত্মক আছে, মানে ওই নো, নান, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে আর কি। ঠিক আছে, এবার সেটাকে আমার কি করতে হবে, আমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। মানে কি সেখানে ওই নো, নান এই ব্যাপার স্যাপার থাকবে না, বা ঠিক উল্টোটা, যেখানে এগুলো নেই আমাকে সেটাকে নেগেটিভ করতে হবে। তার মানে কি এইসব নো, নান এই ব্যাপার স্যাপারগুলোকে আমাকে নিয়ে আসতে হবে, বা নেগেটিভ কোনো শব্দকে আমাকে নিয়ে আসতে হবে। তো ওকে, আমরা দেখি প্রথমে আমরা পরপর 5টা বাক্য দেখি যেখানে আমরা নেগেটিভ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করছি এবং আমরা আলোচনা করব যে সেইগুলোকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ করছি। প্রথম বাক্যটা দেখো রয়েছে নেগেটিভ সেন্টেন্স, নান বাট হি ক্যান ডু দিস। নান কেউ পারছে না, বাট শুধুমাত্র মানে কিন্তু, হি ক্যান ডু দিস মানে শুধুমাত্র সে এই কাজটা করতে পারে। দেখো বাংলা করলে কেমন দাঁড়ায় প্রথম বাক্যটাকে, ও ছাড়া আর কেউ এই কাজটা করতে পারে না, সে ছাড়া আর কেউই এই কাজটা করতে পারে না, নান বাট হি ক্যান ডু দিস। এবার এইটাকেই যদি আমরা অ্যাফার্মেটিভে নিয়ে আসি, তাহলে মানে স্টেটমেন্ট ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি বলবো, এই নান বাটের জায়গায় আমরা ব্যবহার করব অনলি হি ক্যান ডু দিস। আমরা মনে রাখবো ব্যাপারটা যদি উল্টো করতে হতো, অর্থাৎ যদি অনলি হি ক্যান ডু দিস থাকতো, অ্যাফার্মেটিভ থাকতো, তো সেখান থেকে আমাদের নেগেটিভ করতে গেলে আমরা অনলির জায়গায় নান বাট ব্যবহার করতাম। 2 নম্বর উদাহরণে চলে যাই, সেখানে দেখো কি রয়েছে না, হি লেফট নো প্ল্যান আনট্রাইড। সে ট্রাই করেনি, এরকম কোনো প্ল্যানই ও রাখেনি। তার মানেটা কি বলো, একটু ভাবো। সে তার মানে সব প্ল্যানগুলোকেই চেষ্টা করেছিল। তাহলে হি ট্রাইড, নো প্ল্যানের জায়গায় দেখো অল রয়েছে, হি ট্রাইড অল প্ল্যানস, সে সব প্ল্যানগুলোকেই চেষ্টা করেছিল। 3 নম্বর বাক্যে চলে যাই, দেখো সেখানে রয়েছে আই শ্যাল নেভার ফরগেট ইউ। দেখো এগুলো সব আন্ডারলাইন করা রয়েছে, নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলে যাব না। তার মানেটা আসলে আমি যদি অ্যাফার্মেটিভ করতে চাই, কখনোই ভুলে যাব না, অর্থাৎ একটু ভাবো, কখনোই ভুলবো না, এটাকে যদি আমি অ্যাফার্মেটিভে নিতে চাই, স্টেটমেন্ট ফর্মেটে নিয়ে যেতে চাই, তাহলে কি বলতে পারি প্লিজ বলো।
থ্যাংক ইউ। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, কখনোই ভুলে যাব না মানে আমি তোমাকে সব সময় মনে রাখবো। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। 4 নম্বর বাক্যে চলে যাই। নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ আ গুড টিচার, কেউ অস্বীকার করতে পারবে না যে তিনি একজন ভালো শিক্ষক। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ করতে গেলে কি বলবো? নো ওয়ান। আমাদের কি বলবো তাহলে? না এভরিবডি, প্রত্যেকেই। ক্যান ডিনাই, কেউ অস্বীকার করতে পারবে না, তার মানে প্রত্যেককেই মেনে নিতে হবে। এভরিবডি মাস্ট অ্যাডমিট দ্যাট হি ইজ আ গুড টিচার। তো দেখো নো ওয়ান ক্যান ডিনাই, এই পুরো ব্যাপারটা উঠে গিয়ে হয়ে গেল এভরিবডি মাস্ট অ্যাডমিট। চলে যাচ্ছি 5 নম্বরে, সেখানে রয়েছে নেগেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্নস, কাঁটা ছাড়া কোনো গোলাপ থাকে না। তার মানেটা কি বলো? তার মানে প্রতি গোলাপেই কাঁটা থাকে। থ্যাংক ইউ। তাহলে এভরি রোজ হ্যাজ থর্নস। তাহলে দেখো এই যে 5টা বাক্য রয়েছে, সেখানে দেখো আমরা নান বাটের জায়গায় অনলি রাখলাম, নো প্ল্যানের জায়গায় অল রাখছি, নেভার ফরগেটে অলওয়েজ রিমেম্বার রাখছি, বা নো ওয়ান ক্যান ডিনাই সেখানে রাখলাম দেখো এভরিবডি মাস্ট অ্যাডমিট, বা এখানে যে রাখছি দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্নস ওখানে রাখলাম এভরি রোজ। এখান থেকে 5টা বাক্য থেকে একটা জিনিস আমাদের কাছে দেখো পরিষ্কার হচ্ছে যে ধরা বাঁধা কোনো নিয়ম আমি মুখস্থ করে যে করব তা কিন্তু নয়। যে আই শ্যাল নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না, অর্থাৎ অলওয়েজ মনে রাখবো, অলওয়েজ রিমেম্বার করব, এই যে জায়গাটা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাই না? যে কোনো কোনো জায়গায় আমরা নিশ্চিতভাবে কিছু ছকের কথা ভাবতে পারি যে নান বাটের জায়গায় অনলি রাখবো, নো প্ল্যান যেমন আমাদের আনট্রায়েড রেখেছো সেখানে আমরা অল রাখবো, এরকম কিছু কিছু আমরা বলতেই পারি। কিন্তু তার মানে এই নয় যে সব জায়গাতেই আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবো। এই যে মনে করো নো ওয়ান ক্যান ডিনাই, তো নো ওয়ান ক্যান ডিনাই, কেউ অস্বীকার করতে পারবে না, এই জায়গাটা এভরিবডি মাস্ট অ্যাডমিট, ঠিক ঠিক এইভাবেই সব বাক্য আসবে তা তো হয় না। তার মানে কি ঋণাত্মক কোনো শব্দ যদি থাকে তাহলে তাহলে তার বিপরীত শব্দকে আমাকে বসাতে হবে। কেউ অস্বীকার করতে পারছে না, ঠিক উল্টোটা তাহলে কি অস্বীকার করা, উল্টোটা স্বীকার করতেই হবে, তাহলে মাস্ট অ্যাডমিট, তাহলে বিপরীত শব্দ বসাতে হবে। ফলে এবার আমরা 6 থেকে 10-এ চলে যাই, যেখানে আমরা এই বিষয়টার প্রয়োগটা দেখতে পারবো। দেখা যাক কি আছে 6 নম্বর বাক্যে। ইউ আর দ্য অনলি পার্সন ফিট ফর দ্য পোস্ট, ইউ আর দ্য অনলি পার্সন ফিট ফর দ্য পোস্ট। দেখো কি রয়েছে, নো আদার পার্সন বাট ইউ। এই দেখো অনলিটা কি করলাম, ওই আগেরটার মতোই, নো আদার পার্সন বাট ইউ ইজ ফিট ফর দ্য পোস্ট, তুমি ছাড়া আর কোনো ব্যক্তি এই পোস্টের জন্য, এই পদের জন্য ফিট করছে না। নো আদার পার্সন বাট ইউ ইজ ফিট ফর দ্য পোস্ট। এবার চলে যাই 7 নম্বরে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে কী রাখবো, নেগেটিভ করতে হবে, ম্যান ইজ নট ইমমর্টাল। দেখো ইজটাকে ইজ নট করলাম, আবার মর্টালটাকেও ইমমর্টাল করলাম, এই যে বারবার দুটো নেগেটিভ করলাম, মর্টাল থেকে ইমমর্টাল, আবার ইজটাকে ইজ নট, তার মানে দুটো না হয়ে গিয়ে আবার হ্যাঁই হয়ে গেল, অর্থাৎ ম্যান ইজ মর্টাল, এই মানেটাই দাঁড়িয়ে গেল। বা ঠিক আরেকটা পাশাপাশি আমরা করতে পারি, নো ম্যান ইজ ইমমর্টাল, নোটাকে আমরা আগেও আনতে পারি। চলে যাচ্ছি আমরা 8 নম্বর বাক্যে, হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন্স, হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন্স। তাহলে কি করব, সে খুব মনোযোগী থাকে তার লেসন্সের প্রতি, তার মানে ঠিক উল্টোটা, সে কখনোই নেগলেক্ট করে না, হি নেভার নেগলেক্টস হিজ লেসন্স। দেখো ঠিক অপোজিট শব্দ, অপোজিট ওয়ার্ড আমরা ইউজ করলাম। 9 নম্বর বাক্যে চলে যাই, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা আমাদের ডিগ্রি চেঞ্জের সময় আমরা করেছিলাম, ফলে আমাদের নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই জানি, আমরা সবাই পারবো। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, বা অ্যাজ গুড অ্যাজ হি। চলে যাচ্ছি শেষ বাক্যে, সেখানে রয়েছে কি দেখো না, ইট ইজ প্রবাবল দ্যাট হি উইল অ্যারাইভ, ইট ইজ প্রবাবল দ্যাট হি উইল অ্যারাইভ। কী করলাম, সে আগেরটার মতো ডবল নেগেটিভ, ম্যান ইজ নট ইমমর্টাল, ইজের জায়গায় ইজ নট রাখলাম, মর্টালের জায়গায় ইমমর্টাল রাখলাম, ঠিক সেরকমভাবেই ইট ইজ প্রবাবলের জায়গায় কী রাখলাম, ইট ইজ নট
প্রবাবলের জায়গায় ইমপ্রবাবল দ্যাট হি উইল অ্যারাইভ। তো দেখো তাহলে ডাবল নেগেটিভ করেও কিন্তু আমরা বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে পারছি। এইবার আমরা চলে যাচ্ছি তার পরের বিষয়টায়, যেখানে ইন্টারচেঞ্জ অফ ইন্টারোগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস। ইন্টারোগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস, যখন প্রশ্নবোধক বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে ওই একই কথাই তুই ভাবতে পারো যে স্টেটমেন্ট ফর্ম্যাটে আমাকে বলতে হবে, তখন আমরা কি করব। দেখা যাক প্রথম উদাহরণটা কি বলছে। অ্যাসার্টিভ কি বলছে না, আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলে যাচ্ছি না বা যাব না। তো ইন্টারোগেটিভ যদি করতে হয়, প্রশ্নবোধক যদি করতে তাহলে কী বলতে পারি, আমি কি তোমাকে কখনো ভুলে যেতে পারি, তাই না? আমি তোমাকে কখনোই ভুলে যাব না, এই কথাটাকে যদি প্রশ্নবোধক করতে, দেখো বাংলার সঙ্গে কতটা মিল। একটু কনসিয়াস থাকলেই আমাদের এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না। তো আই ক্যান নেভার ফরগেট ইউ, দেখো আমরা কী করলাম ইন্টারোগেটিভে, ক্যান আই এভার ফরগেট ইউ। 2 নম্বর বাক্যে চলে যাই, নো ওয়ান ক্যান ডু দিস, নো ওয়ান ক্যান ডু দিস, কেউ এই কাজটা করতে পারবে না। ইন্টারোগেটিভ করতে হবে, বলো তাহলে ক্যান এনিওয়ান, ক্যান এনিওয়ান ডু দিস, কেউ কি এই কাজটা করতে পারবে, ক্যান এনিওয়ান ডু দিস। 3 নম্বর বাক্যে চলে যাই, সেখানে কী রয়েছে দেখো, ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল, ইট ডাজন্ট ম্যাটার ইফ আই ফেল। দেখো ইফ প্রশ্নবোধক করতে হবে, কি করলাম দেখো, ইফটাকে আমরা দো করলাম, হোয়াট দো আই ফেল, আমি যদি ফেল করি তাহলে কী বা এসে যায়, ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল, আমি যদি ফেল করি তাহলে কিছুই যায় আসে না। প্রশ্নবোধক কী করলাম, আমি ফেল করলেই বা কী, আমি ফেল করলেই বা কী, হোয়াট দো আই ফেল, ইফটাকে আমরা দেখো দো করে ফেললাম। 4 নম্বর বাক্যে চলে যাই, দ্যার ইজ নো হোপ, দ্যার ইজ নো হোপ ফর মি ইফ ইউ ডু নট কাম, তুমি যদি না আসো তাহলে আমার কোনো আশাই আর থাকবে না। ইন্টারোগেটিভ কী করলাম, হোয়াট হোপ ফর মি, আমার জন্য কি আশার আর থাকবে, ইফ ইউ ডু নট কাম, তুমি যদি না আসো তাহলে আমার আর আশার কী থাকবে। 5 নম্বর বাক্যে চলে যাই, হি স সামওয়ান ইন দ্য রুম, কী করলাম, ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম। খেয়াল রাখবো ইন্টারচেঞ্জের সময় তোমাদের কী বলেছিলাম যে উইদাউট চেঞ্জিং ইটস মিনিং অ্যান্ড টেন্স, দেখো হি স পাস্ট টেন্স আছে বলে আমরা কি রাখলাম, ডিড রাখলাম, ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, এবং সটাকে আমাদের প্রেজেন্ট ফর্মে নিয়ে গেছি যেহেতু ডাবল পাস্ট টেন্স হয় না। 6 নম্বর থেকে আমরা করছি ঠিক উল্টোটা, যেখানে প্রথমে আমাদের ইন্টারোগেটিভটা দেওয়া আছে। দেখা যাক কী রয়েছে, ইজ হি নট আ গ্রেটফুল, সে কি একটি আস্ত বোকা নয়। তার মানে স্ট্রেট কাট আমি কী বলতে চাইছি, আসলে বলতে চাইছি যে হ্যাঁ হি ইজ এ গ্রেটফুল, হি ইজ এ গ্রেটফুল, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে বাক্যে চলে যাই, ডু ইউ নট রিপেন্ট অফ ইউর কন্ডাক্ট, ডু ইউ নট রিপেন্ট অফ ইউর কন্ডাক্ট, তো কী বললাম, শিওরলি ইউ রিপেন্ট অফ ইউর কন্ডাক্ট, তুমি কি তোমার ব্যবহারের জন্য রিপেন্ট করনি, দুঃখ প্রকাশ করনি, তোমার নিশ্চিতভাবে তুমি দুঃখ প্রকাশ করেছো, ফলে শিওরলি ইউ রিপেন্ট অফ ইউর কন্ডাক্ট। 8 নম্বর বাক্যে চলে যাই, হোয়াই ওয়েস্ট টাইম, সময় নষ্ট করছো কেন। অ্যাসার্টিভ কী বলবো, ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম, সময় নষ্ট করাটা কোনো কাজ হলো না, ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম। তারপরে চলে যাই 9 নম্বর বাক্যে, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস স্ট্যাচু, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস স্ট্যাচু, তো তাহলে মানে কি, এটার ব্যবহারটা কি আছে, মানে কোনো ব্যবহার নেই, এই ব্যবহারটা কি আছে এই প্রশ্নটা করছি, মানে কি কোনো ব্যবহার নেই, তাহলে কি রাখবো, দ্যার ইজ নো ইউজ অফ দিস স্ট্যাচু। এবং সবশেষ বাক্যে চলে যাচ্ছি, হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, কখন তাদের গ্লোরিটা ফেড হয়ে যাবে, ফিকে হয়ে যাবে, মানে কখনোই হবে না, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, তাদের গ্লোরিটা কখনোই, তাদের খ্যাতি কখনোই ফিকে হয়ে যাবে না। তো বন্ধুরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রধান যে অংশগুলো, যেটা আমাদের পার্ট এ দিয়ে আমরা শুরু করছিলাম আগের 4টে পর্বে আগে, যারা পরপর ক্লাসগুলো দেখছো, আমি আশা করব তাদের এই পার্ট এর সবকটা বিষয় জানা হয়ে গেল। পার্ট বিতে মানে দ্বিতীয় অংশে আমরা রেখেছিলাম সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এই যে ইন্টারচেঞ্জ সেন্টেন্সগুলোর সেইভাবে রেখেছিলাম। সেইগুলোর জন্য আমাদের একটু ক্লজ জানতে হবে, বা ক্লজ জানতে গেলে
তার আগে আমাকে জানতে হবে যে তার যে কানেকটিভ যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন হু, হুইচ, হুম, দ্যাট, বা মনে করো ওদিকে হোয়ার, অ্যাজ, এই যে বিষয়গুলো আমাদের রয়েছে সেইগুলোকে, হোয়েন থাকে, হোয়াই থাকে, তাই না, সো মেনি কানেকটিভস আর দেয়ার। তো সেইগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব এগুলো আমাদের একটুখানি জানতে হবে। তো ফলে এর পরের ক্লাসে আমরা যাব সেই বিষয়গুলোতে। তো আজকে ক্লাস শেষ করার আগে আমরা যেটা ঠিক করেছিলাম সেটাকে একটুখানি বলে নিই, যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচকে পাল্টে আমরা কিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে পারি। পার্টস অফ স্পিচ মানে কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাই না? তো নাউন থেকে অ্যাডজেক্টিভ করলাম বা অ্যাডভার্ব করলাম, বা ঠিক উল্টোটা, অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভ করে দিলাম বা অ্যাডজেক্টিভটাকে নাউন করে দিলাম। এই যে ইন্টারচেঞ্জ, এই ইন্টারচেঞ্জ করেও কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করা যায়। আমরা এখানে গোটা 5 উদাহরণ দেখে নিই, তাহলেই আমাদের প্রথম পর্যায়ের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসটা শেষ হবে। চলো, তো প্রথম উদাহরণে কি রয়েছে না, দে ডিফার ফ্রম ইচ আদার। তো দে ডিফার, দেখো দে ডিফার ভার্ব রয়েছে, আমরা কি করলাম না দেয়ার ইজ এ ডিফারেন্স, মানে নাউন করে দিলাম, তাই না, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দেম। ঠিক এরকমভাবে দেখো 2 নম্বরটা কি রয়েছে, ইট ইজ আনফর্চুনেট দ্যাট হি ফেল। ইট ইজ আনফর্চুনেট, কি করলাম অ্যাডজেক্টিভটাকে আনফর্চুনেটলি অ্যাডভার্ব করে দিলাম, আনফর্চুনেটলি হি ফেলড। 3 নম্বর বাক্যে দেখো কি রয়েছে, দো পুওর হি ইজ অনেস্ট। দো পুওর হি ইজ অনেস্ট, কী করলাম দো পুওরটাকে ইন স্পাইট অফ হিজ, পুওরটাকে পভার্টি করে দিলাম, দারিদ্র, তাই না, ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট। 4 নম্বর বাক্যে চলে যাই, হিজ ড্রেস ওয়াজ পুওর, হিজ ড্রেস ওয়াজ পুওর, ড্রেস পোশাক, হিজ ড্রেস নাউন, তাই তো, কী করলাম না হি ওয়াজ পুওরলি ড্রেসড, দেখো পুওরটাকেও পুরলি করলাম আর ড্রেসড করলাম, মানে পাস্ট পার্টিসিপল করে এটাকে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হলো, হি ওয়াজ পুওরলি ড্রেসড। এবং সব শেষে দ্যার ইজ নো ডাউট দ্যাট হি ইজ গিল্টি, তাহলে নো ডাউট কী করলাম আনডাউটেডলি, আনডাউটেডলি হি ইজ গিল্টি, আনডাউটেডলি হি ইজ গিল্টি, নিশ্চিতভাবে সে হচ্ছে দোষী। তাহলে বন্ধুরা এই সব ব্যাপারগুলোকে তোমরা বারবার করে দেখো যে কীভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করা হয়। ইংরেজির খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের প্রথম অংশ আমরা শেষ করলাম। আমরা দ্বিতীয় অংশে যেটা বললাম, আমরা হু, হুইচ, হুম, দ্যাট এইগুলো ব্যবহারগুলো শিখব। হোয়ার রয়েছে, ওয়েন রয়েছে, এই যে জায়গাগুলো সম্বন্ধে, বিফোর, আফটার, এই বিভিন্ন যে কানেকটিভসগুলো তাদের সম্বন্ধে আমাদের একটা ধারণা করে নিয়ে আমরা ক্লজের ব্যাপারটাকে বুঝবো। আর ক্লজের ব্যাপারটা যেই না আমরা বুঝে যেতে পারবো, অমনি কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স যে কোনো রকমভাবে এই চেঞ্জগুলো করতে আমাদের কোনো অসুবিধে নেই। আর সবথেকে বড় কথা, আমরা তো একদম প্রথমেই খুব সব থেকে কঠিন যে বিষয়টা, মানে 4-5টা সেন্টেন্স সেইগুলোকে মিলিয়ে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা, সেটাই শিখে গিয়েছি। অতএব আমি আশা করি তোমাদের কারো কোনো অসুবিধা হবে না। অতএব বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং পছন্দ হলে লাইক দিও। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।